ওর প্রুফটা যে ওরা কি দল করে ওটা অলরেডি সোশ্যাল মিডিয়া ছড়ালে বুঝতে পারবে। তার কোনো ওখানে আমরা পাবলিক অ্যাপসে দেখতেও পাইনি। এরা হচ্ছে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করছে সম্পূর্ণ টিএমসিদের মধ্যে হচ্ছে এরা নিজেদের খাইয়ের মধ্যে জড়িত করে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব জায়গাটা নিয়ে গন্ডগোল ছিল, ঠিক আছে। আমি পিডব্লিউ জায়গা দখল করছিলাম 2014। আচ্ছা, ঠিক আছে। সেই জায়গা নিয়ে গন্ডগোল, সবাই মিলে করছে পার্টির লোকেরা, এগার বছর গতকাল যে হচ্ছে কৃষি সমবায় সমিতি ব্যাংকে কর্মী সম্মেলন ছিল, সেই কর্মী সম্মেলনের মাঝে ওদের নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নিজেদের আঘাতে নিজেরা আক্রান্ত হয় এবং তাকেও অ্যারেস্ট করা হয়। যে যাকে অ্যারেস্ট করেছে প্রশাসন আমরা দেখলাম মনিরুদ্দিন হালদার বলে, তিনি হচ্ছে জন্মলগ্ন থেকেই হচ্ছে টিএমসি করে এবং টিএমসি দলের হচ্ছে কর্মী সমর্থক। কিন্তু হচ্ছে এরা মিথ্যা এলিগেশন নিয়ে আসে যে আইএসএফ এর নামে। এই ভোট পরবর্তীতে আইএসএফ যা রেজাল্ট করেছে পাথরকুটিয়া ব্লক দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল, তাতে করে এরা একটা ভয় নিশানা পাচ্ছে যে আইএসএফ কে কিভাবে নাম নিশানা মেটানো যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে এরা চক্রান্ত করে আইএসএফ কে মিথ্যা দোষারোপ চাপাচ্ছে, নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বটাকে আইএসএফ উপরে এলিগেশন আনার চেষ্টা করছে। সদ্য নির্বাচন শেষ হয়েছে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের হচ্ছে যিনি সংসদ বাপি হালদার, তাকে আগে ভালো করে দেখার দরকার ছিল দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে আইএসএফ কতটা মানুষকে শান্তিপ্রিয় রাখার চেষ্টা করে এবং সামাজিক কিভাবে দৃষ্টান্ত নিয়ে আগিয়ে চলছে। কিন্তু নিজেদের মধ্যে এরা হচ্ছে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করছে সম্পূর্ণ টিএমসিদের মধ্যে হচ্ছে এরা নিজেদের খাইয়ের মধ্যে জড়িত করে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করছে। সেই গোষ্ঠী দ্বন্দ্বের মাঝে নিজেদের হাতে নিজেরা আক্রান্ত হচ্ছে, সেই এলিগেশনটা নিয়ে আসছে আইএসএফ এর উপরে। আইএসএফ সবসময় চেয়েছে, আজও চাইছে আইএসএফ কে ভোট পরবর্তী শেষে আইএসএফ এর বাড়িতে বাড়িতে গিয়ে বোমবাজি গুলিবাজি দাঙ্গাবাজি করার চেষ্টা করেছে। কিন্তু আইএসএফ সেই জায়গা থেকে এখন পর্যন্ত ভয়ে বিধ্বস্ত হয়ে আছে। কিন্তু এরা নিজেরা হচ্ছে কালকে যে একটা তাদের কৃষি সমবায় সমিতি ব্যাংকে নিজেদের হচ্ছে একটা কর্মী সম্মেলন ছিল, সেই কর্মী সম্মেলনে গিয়ে নিজেদের মধ্যে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয় এবং সেখানে নিজেদের হাতে নিজেরা আক্রান্ত হয়। যে হচ্ছে আক্রান্ত করেছে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ও পাবলিক অ্যাপসে টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি যে তাকে ধরে ফেলেছে, যে মেরেছে তাকে ধরে ফেলেছে। তার নাম হচ্ছে মনিরুদ্দিন হালদার। কিন্তু হচ্ছে সে তার পরিবার, যে পরিবার থেকে উঠে এসছে, আপনারা একবার খোঁজ নিয়ে দেখবেন, তারা জন্মলগ্ন থেকে শুরু করে হচ্ছে তৃণমূল করে, তৃণমূল পরিবারের ছেলে। কিন্তু এখন হচ্ছে তারা আইএসএফ এর নামে হচ্ছে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আইএসএফ সন্ত্রাস করে না, সন্ত্রাস মুক্ত করার রাজনীতিতে আইএসএফ এসছে। আইএসএফ কে মিথ্যাভাবে এরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেভাবে যত রকম প্রচেষ্টা চালিয়েও আইএসএফ কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেও এরা চেষ্টা সফলতা পাবে না। আইএসএফ কাউকে মার্ডার করে খুন করে হচ্ছে রাজনীতিতে করে না, নিজেদের হাতে নিজেরা আক্রান্ত হচ্ছে। যে খাই ব্যাপার আছে, লোটালুটির ব্যাপার আছে, সেগুলোতে নিজেদের না আত্মরক্ষা করতে পারে নিজেরা মারামারি দাঙ্গা করছে করে আইএসএফ এর নামে এরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাপি হালদারকে বলবো, আপনি হচ্ছে আপনার কর্মী সমর্থকদেরকে কিভাবে হচ্ছে তারা মানুষের পাশে থাকতে পারে, সহজ সরলতা ভাবে সমাজকে শান্ত রাখতে পারে, সেদিকে প্রচেষ্টা চালান। সেভাবে হচ্ছে আপনারা তাদেরকে সাজেশন দেন যাতে মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে বদ্ধভাবে বসবাস করতে পারে, ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, সেদিকে একবার নজর রাখুন। যে একটা অঞ্চলের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আপনাকে অনুরোধ করছি যে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে। দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে আইএসএফ সবসময় চেয়েছে, আজও চাইছে যে মানুষ কিভাবে শান্তিভাবে বসবাস করবে, তার নিজস্ব ভোট সে কিভাবে তার অধিকার বুঝে নেবে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আইএসএফ এগিয়ে যাবে। একটা জিনিস আপনারা ভাবে বুঝতে পারবেন যে এদের নিজেদের মধ্যে একটা খাই ব্যাপার, যে দীর্ঘদিন হচ্ছে 2011 সাল থেকে এরা দেখে এসেছে যে কিভাবে খেতে হবে, কিভাবে লুটতে হবে। এই খাই লটালটি ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে বেশি জন হয়ে গেছে, নিজেরা দ্বন্দ্ব করছে যে কে বেশি খাবে কে কম খাবে, সেটা নিয়ে এখন এদের মাথা ব্যথা হয়ে গেছে। কেন্দ্র সরকার শুনলাম 10.5 কোটি টাকা হচ্ছে বরাদ্দ করেছে, সেই টাকাটা হচ্ছে এখন ভাগাভাগির বিষয় আছে, সেই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে করে আইএসএফ নামে। যে
আইএসএফ যেখান থেকে শুরু হয়েছে, জন্মলগ্ন থেকে, আইএসএফের জন্মলগ্ন থেকে সবসময় মানুষকে শান্তিপ্রিয় সমাজ পরিবর্তনের লক্ষ্যমাত্রা নিয়ে আইএসএফ চাইছে। আইএসএফ সবসময় বলছে যে ভাই ভাইয়ের সঙ্গে মিলেমিশে কিভাবে থাকবে, সমাজ কিভাবে শান্তিপ্রিয় থাকবে, সমাজকে কিভাবে উন্নয়ন করা যায়, উন্নয়নের হচ্ছে রাজনীতিতে এগিয়ে যায়। কিন্তু এরা হচ্ছে উন্নয়ন নিয়ে হচ্ছে বড়াই করতে পারে না, কিভাবে খুন রাহাজানি নিজেদের মধ্যে দাঙ্গা করে অপরের নামে চাপিয়ে দেওয়া যায়, সেগুলো এরা আগিয়ে আসে। মনিরুদ্দিন হালদার আদৌ আমাদের সঙ্গে আইএসএফ যেখান থেকে জন্মলগ্ন থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত তিনি আইএসএফের কোনো কর্মীর সঙ্গে, কোনো নেতার সঙ্গে আলোচনা করা হয়নি, বা কোনো ভোটও, পঞ্চায়েত থেকে বিধানসভা এই এমপি ভোট হয়ে গেল, আজ পর্যন্ত আমাদেরকে আইএসএফ ভোটও দেয়নি। তাদের নিজস্ব, তাদের জন্মলগ্ন থেকে, তার পরিবার, যে পরিবার থেকে বিলং করে, সেই পরিবারটা হচ্ছে কি টিএমসি, তৃণমূলকে জন্ম দিয়েছে। ওই 6 নম্বর দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে তারা টিএমসিকে জন্ম দিয়েছে। সেই পরিবারের সন্তান আইএসএফ কিভাবে করতে পারে? আইএসএফ আজও করেনি, আগে করেনি, আজও করেনি। এটা আইএসএফের নামে মিথ্যা এলিগেশন নিয়ে এসে দেখে দেওয়ার চেষ্টা করেছে যে আইএসএফকে কিভাবে মানুষের কাছে খারাপ একটা বার্তা পৌঁছানো যায়। যেভাবে আইএসএফ এগিয়ে যাচ্ছে, আগামী হচ্ছে 2026-এ বিধানসভায় দেখতে পাবেন পাথরপ্রতিমা ব্লকে আইএসএফ দখল করতে পারে, আইএসএফ জয়লাভ করতে পারে, যে আইএসএফের হচ্ছে বিধানসভায় ক্যান্ডিডেট পাঠাতে পারে, সেটাকে ভয় পাচ্ছে শাসক দল। তাই আজকে হচ্ছে আইএসএফের নামে মিথ্যা এলিগেশন নিয়ে আসার চেষ্টা করছে। পাথরপ্রতিমা ব্লক 130 গঙ্গাধরপুর অঞ্চল, যেখানে কালকে যে সমস্যাটা হয়েছে, যেহেতু তাকে পাবলিক অ্যাপসে যেটা দেখছিলাম ওকে দেখতে পাইনি, ওখানে মোটামুটি ওর প্রুফটা যে ওরা কি দল করে ওটা অলরেডি সোশ্যাল মিডিয়া সরালে বুঝতে পারবে। তার কোনো ওখানে আমরা পাবলিক অ্যাপসে দেখতেও পাইনি, কেন ও খাঁটি টিএমসি। ওর বাচ্চা হলো এই দলটা নিয়ে এসেছিল, ওর নাম, বাপের নাম মনিরুদ্দিন হালদার, ওর নাম মনিরুদ্দিন হালদার, ঠিক আছে? এটা সবাই জানে ওরা কি পার্টি করে। আজকে যদি একটা উনি এমপি যদি ভুলভাল কথাবার্তা বলে যায়, একটা মিথ্যা আসন দেয় যদি আইএসএর নামে, যাতে গঙ্গাধরপুর অঞ্চলে আইএসএর নামে দলটা মুছে দিই, কি মুছে দেবো আমাদের? ওরা পেয়েছে তো মোটে 3000, আমরা 2800 পেয়েছি। উনি আবার মুছবে কি আমাদের গঙ্গাধরপুর অঞ্চলে? আইএসএফ মিথ্যা আসন কথা